আপনাদের যারা ভিন্নমত পোষণ করে তা আপনাদের সঙ্গে তাদেরকে হত্যা, খুন, জখম, এই যে গুম, তখনও গুম হয়েছিল। আজকে যে এত বড়াই, এত লম্বা চড়া বক্তৃতা করে একজন, কিসের উপর দাঁড়িয়ে করে? একটা কি করেছিলেন আপনারা সে কথা কি ভুলে গেছেন সবাই? আপনারা এই বাংলাদেশকে সেই অল্প সময়ের মধ্যে, এখানে জাসদ করেছেন অনেকেই আছেন, তারা জানেন যে কি অত্যাচার, নির্যাতন, নির্মমতা তখন নেমে এসেছিল। আজকের এই বাহিনীদের মতো তখন একটা নতুন বাহিনী তৈরি করেছিলেন, রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনীকে দিয়ে আপনাদের যারা ভিন্নমত পোষণ করে তা আপনাদের সঙ্গে তাদেরকে হত্যা, খুন, জখম, এই যে গুম, তখনও গুম হয়েছিল। ছেলেকে দিয়ে, বাপকে দিয়ে ছেলের মাথা কাটিয়ে সেই মাথা দিয়ে ফুটবল খেলেছিল রক্ষী বাহিনীর সদস্যরা। এ কথা আমরা ভুলে যাইনি। আপনি যতই ভুলে দেওয়ার চেষ্টা করেন, আমরা এটা ভুলব না, অন্তত মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে। বন্ধুগণ, সেই দিন প্রায় 30,000 তরুণ, কিশোর, যুবক যারা বিরোধিতা করছিল তাদেরকে সে হত্যা করা হয়েছিল। একজনও যে বিরোধী মত পোষণ করত তাকে সেদিন নির্যাতন করা হয়েছিল, তাকে সেদিন সরিয়ে দেওয়া হয়েছিল। তাই আজকে যখন আপনারা নতুন নতুন কথা বলেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন, মানুষ এত বোকা না, মানুষ সব বোঝে, জানে। আপনারা আবার ওই একই পদ্ধতিতে, একই উপায়ে একটা দলীয় শাসন, একটা ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন, সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে, নির্যাতন করে, গুম করে দিয়ে। এটা মানুষ খুব ভালো করে বোঝে। আমি আজকে এখানে সবাই অত্যন্ত সুবক্তা ছিলেন, তারা আসলে বেসিক্যালি তারা অত্যন্ত ভালো বক্তা। আমি ভালো বক্তা নই, কিন্তু আমি এইটুকু বুঝি যে আমাকে যদি টিকে থাকতে হয়, আমার অস্তিত্ব যদি রক্ষা করতে হয়, আমাকে শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে। শহীদ জিয়াকে আমি যদি অনুসরণ করি, তার 19 দফা কর্মসূচি যেটা তিনি দিয়েছিলেন, আর কিছুই দরকার হয় না। 19 দফা যদি আমরা সবাই ভালো করে বোঝার চেষ্টা করি, সেটাকে যদি আগে নিয়ে যাই, তার কিচ্ছু দরকার হয় না। ভুলে গেছেন যে আপনারা বাংলাদেশের সংবিধানটাকে কে ধ্বংস করেছিল? আপনারাই করেছিলেন। প্রথমেই নিয়ে এসেছিলেন আপনার জরুরি অবস্থার আগে আপনার না 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 তার স্পেশাল পাওয়ার অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন। তারপরে নিয়ে আসলেন জরুরি অবস্থা আইন, জরুরি অবস্থা করলেনও। তারপরে আনলেন যখন আর কোনো কিছুই করতে পারছেন না, তখন 11 মিনিটের পার্লামেন্টে আপনারা ওই তথাকথিত পার্লামেন্টে আপনারা বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা প্রস্তুত করলেন। গণতন্ত্রের কথা বলেন, মানুষের অধিকারের কথা বলেন, আপনারাই সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে, সমস্ত পত্রিকাকে নিষিদ্ধ করে দিয়ে, এই যে আজকে এত আপনার সমস্ত মিডিয়া তারা যে আজকে আপনার এখানে কাজ করছেন, কোনো কিছুই থাকতো না, সব বন্ধ করে দিয়েছিল। মাত্র 4টা পত্রিকা থাকবে, সেই পত্রিকাগুলো আবার তারা নিজেরাই নিয়ন্ত্রণ করবে। বন্ধুগণ, শুধু তলাবিহীন ঝুড়ি নয়, সত্যিকার অর্থেই একটা ডুবন্ত জাহাজকে টেনে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর সেই কারণেই তৎকালীন যিনি আপনার এখানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, তিনি মাহফুজুল্লাহর যে বইটা প্রেসিডেন্ট জিয়ার উপরে উনি লিখেছেন, তার এক জায়গায় কমেন্ট করতে গিয়ে তিনি বলেছেন, উইলিয়াম মাইলাম, তিনি বলছেন যে শহীদ জিয়া যদি 81 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন, তাহলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এটা হয় আফগানিস্তান, নয় লাইবেরিয়া হয়ে যেত। আপনারা জানেন যে উনি আসার পরেই তিনি মানুষকে উজ্জীবিত করেছেন, পথে পথে মাঠে মাঠে ঘুরেছেন, খালে গেছেন, মাঠে গেছেন, সব জায়গায় গেছেন। তিনি প্রথমে যে কাজটা করার চেষ্টা করেছেন, কৃষি বিপ্লব করার শুরু করেছেন, খাল খনন কর্মসূচি নিয়ে এসেছেন। তিনি আজকে যে বিদেশিরা আজকে বাইরে আছে, আমাদেরকে রেমিটেন্স পাঠায়, আমাদের চাকরি করে শ্রমজীবী ভাইয়েরা, তাদের সবটাই শুরু করেছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস, যে গার্মেন্টস আজকে বাংলাদেশের অর্থনীতি চেহারা বদলে দিয়েছে, এটারও সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে।
তিনি শিল্প, কৃষি সব ক্ষেত্রে অতি দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন। কাজ শুরু করেনি, তিনি কাজ সমাধান করেছেন। আপনি যদি ভালো করে দেখেন চারদিকে তাকিয়ে, যখন যদি ভেতরে ভেতরে দেখেন, এই যে পার্লামেন্ট ভবন, যে পার্লামেন্ট ভবনে এত কথা বলছি আমরা, এই পার্লামেন্ট ভবনের স্ট্রাকচারটা পাকিস্তান আমলে হয়েছিল, কিন্তু এর শেষ করে নিয়ে এসেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা শেষ করে নিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু দুর্ভাগ্য যে তার শাহাদাত হয়ে গেল। তারপরে সাত্তার সাহেব কিন্তু সেটাকে উদ্বোধন করেছিলেন, আপনাদের যদি মনে থাকে সেটা।